দলের রাজ্য সভাপতি পদে বসেছেন কয়েকদিন হলো, আর রাজ্য সভাপতি পদে ইতিমধ্যে বিভিন্ন বার্তাও উঠে এসেছে তার মুখ থেকে। বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গে পা রাখলেন শ্রমিক ভট্টাচার্য। আর উত্তরবঙ্গে পৌঁছে শ্রমিকের বার্তা, রাজনৈতিক দল হরিনাম সংকীর্তনের দল নয়। উত্তরবঙ্গে সংবর্ধনা সভার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে শ্রমিকের। তার কর্মসূচি শুরু আলিপুরদুয়ার থেকে। বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দলীয় কর্মী সমর্থকরা। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিক বলেন, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবার একসঙ্গে তৃণমূলকে বিদায় দেবে। 2026 সালে বিধানসভার লড়াই মানুষের লড়াই। উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় জানিয়েছে, এবার দক্ষিণবঙ্গের মানুষ বিদায় জানাবে। উত্তরবঙ্গে তৃণমূল খাতা খুলতে পারবে না। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। রাজনীতিতে তো লড়াই হয়, কিন্তু এই নির্বাচনের লড়াই মানুষের লড়াই। উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছে, এবার দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ মিলে তৃণমূলের বিসর্জন দিয়েছে। উত্তরবঙ্গের তৃণমূল খাতা খুলতে পারবে না। উত্তরবঙ্গকে এসব নিয়ে আমি কোনো কথা বলছি না। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ বলে যারা দিনের পর দিন চোখের জল ফেলেছিলেন, তারা কার্যত উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। রাজ্যে যে উত্তর কন্যা তৈরি হয়েছে তাতে যে বাজেটারি অ্যালোকেশন জল গরম করা হয় না, সেখান থেকেও ফান্ড অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে আসছে। 21 তারিখে যুব মোর্চার প্রোগ্রাম আছে। উত্তর কন্যা অভিযানের মধ্যে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা, উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা, উত্তরবঙ্গের সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রতিবাদের সূচনা করবেন। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে শ্রমিক ভট্টাচার্য পৌঁছন শিলিগুড়ির মাধব ভবনে। সেই মাধব ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, 21শে জুলাই উত্তরকন্যা অভিযানের অনুমতি না পেলে রাজনৈতিক দল যা করার তাই করবে। রাজনৈতিক দল হরিনাম সংকীর্তনের দল নয়। প্রসঙ্গত, আগামী 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হতে চলেছে উত্তরকন্যা অভিযান। সেক্ষেত্রে তার আগে রাজ্য সভাপতির কাছ থেকে এই বার্তা বিজেপি কর্মী সমর্থকদের বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখান থেকে ঠিক আছে। দাদা বেয়ানুর পরে দে, দিদি বেয়ানুর পরে দিয়েন। শ্রমিক ভট্টাচার্য আর কি বলেছেন শুনুন। আমি এই মুহূর্তে যেখানে এসেছি সেটা কোনো রাজনৈতিক কারণে আসেনি। প্রথম দ্বিতীয় বলে কেউ নেই। 35 বছর আমি বিজেপির জন্য শিলিগুড়ি শহরে আসছি। এটা অত্যন্ত চেনা শহর। বঞ্চিত অবহেলিত উত্তরবঙ্গের স্লোগান বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘদিন দিয়ে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও উত্তরকন্যা তৈরি হয়েছে, কিন্তু বাজেটারি অ্যালোকেশন যা আছে সেটা দিয়ে জল গরম হয় না। উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের জন্য যে টাকা বরাদ্দ করা হয় তারও 41% এক বছর খরচা হয়েছিল, বাদবাকি 22 থেকে 24% টাকা গড়ে খরচা হয়। এখানকার টাকাও সাইফন অফ হয়ে অন্যদিকে চলে গেছে। উত্তরবঙ্গের জনগোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি করে উত্তরবঙ্গের জাতপাতের যে রাজনীতি চলেছে তার বিরুদ্ধেই আমাদের লড়াই। আমাদের লড়াই সংঘবদ্ধ উত্তরবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গের শুধু উন্নয়ন হবে ছিটে ফোটা, সেটাও কিছু কসমেটিক চেঞ্জ। আর উত্তরবঙ্গ সম্পূর্ণ বঞ্চিত থাকবে, শুধু উত্তরবঙ্গের জন্য নীল সাদা রং ছাড়া কিছু থাকবে না, এটা তো কাম্য নয়। তো এটা নিয়েই আগামী 21 তারিখ ডক্টর ইন্দ্রনীল আমাদের যুব মোর্চার সভাপতি, তার নেতৃত্বে উত্তরকন্যা অভিযান হবে এবং উত্তরকন্যা অভিযানে উপস্থিত থাকবেন আমাদের
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার প্রথম সফরের মধ্যে দিয়ে সভাপতি হওয়ার পর আমার লক্ষ্য এটাই যে 21শে জুলাই আমাদের বিরোধী দলনেতা এবং আমাদের যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল ঘোষের নেতৃত্বে যে জমায়েত হবে সেটাকে সর্বাত্মক সফল করার, সেখানে জনপ্লাবন নিয়ে আসা এবং মানুষের, উত্তরবঙ্গের মানুষের যে ক্রমবর্ধমান ক্ষোভ, তাদের হতাশা, তাদের বঞ্চনা, সেটার যেন প্রতিধ্বনিত হয় সেখানে, সেটাই রাজনৈতিক দল কোনো হরিনাম সংকীর্তনের দল নয়। পুলিশ যদি বাধা দেয় তারপরে যেটা করার, রাজনৈতিক দল যেভাবে রিয়াক্ট করে সেভাবেই হয়। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ উৎপল পোদ্দার, দেখুন। এবার হবে তৃণমূলের বিসর্জন। উত্তরবঙ্গে পা রেখে ঠিক এইভাবে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সংবর্ধনা সভা ও একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গে পদার্পণ করলেন বিজেপির রাজ্য সভাপতি নবনির্বাচিত। বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করার পর তিনি প্রথমেই তৃণমূলকে আক্রমণ করলেন। একটি সিটও, অর্থাৎ এবার উত্তরবঙ্গে খাতা খুলতে পারবে না তৃণমূল কংগ্রেস। আগেই উত্তরবঙ্গ থেকে হেরে বসে আছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ উত্তরবঙ্গে মানুষ আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। এবার দক্ষিণবঙ্গের পালা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলে এবার তৃণমূলকে বিসর্জন দেবে, ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এখানেই তিনি শান্ত থাকেননি। এর পাশাপাশি তিনি বলেছেন আগামী 21শে জুলাই উত্তরবঙ্গে 8টি জেলাকে নিয়ে যে উত্তরকন্যা অভিযান রয়েছে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেই উত্তরকন্যা অভিযানে এখনো অনুমতি মেলেনি। কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। সেই প্রসঙ্গে তিনি বলেন বিজেপি কোনো হরিসংকীর্তনের দল নয়। বিজেপি একটি রাজনৈতিক দল, যেটা মনে করবে সেটা করবেই, এবং বিজেপির বিরোধী দলনেতার নেতৃত্বে আগামী 21শে জুলাই উত্তরকন্যা অভিযান হবেই। আজ আলিপুরদুয়ার থেকে আরম্ভ করে জলপাইগুড়ি, কোচবিহার পর শিলিগুড়িতে তার সংবর্ধনা সভা রয়েছে নবনির্বাচিত রাজ্য সভাপতি হিসেবে, এবং এই সংবর্ধনা সভার পর তিনি শিলিগুড়িতে সংবর্ধনা সভায় অনুষ্ঠানে যোগদান করবেন। উত্তরবঙ্গ সফরে এসে ঠিক এইভাবেই তৃণমূলকে কিন্তু আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি তিনি কিন্তু তৃণমূলকে এই উত্তরবঙ্গের মাটিতে পা দেওয়ার পরেই কিন্তু হুঁশিয়ারি দিলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।